আশা করি সবাই ভালো আছেন। ফাইল মেনুর দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে একটা ডকুমেন্টে প্রোটেকশন করতে হয়। একটা ডকুমেন্টে তিনটি ওয়েতে প্রোটেকশন করা যায়, সেইটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা মাইক্রোসফটটা ওপেন করলাম। আমার যেটা আগের থেকে ওপেন করা ছিল, তাহলে আমি ফাইলে গেলাম। ফাইলে এটা তো জানেন যে মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয়। আপনি এই জায়গায় স্টার্ট বাটনের থেকেও কি আপনি ওপেন করতে পারেন, আবার এই জায়গায় সার্চ বাটনে গিয়ে ওয়ার্ড লিখে আপনি এভাবে ওপেন করতে পারেন। ঠিক আছে, আমি যে অফিসটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে 365, ঠিক আছে। তো এই জায়গায় আসার পরে আমি চলে গেলাম যে সেভ অ্যাজে গেলাম। আমি ইনফোতে পরে আসতেছি যে সেভ এবং ইনফোর ভিতরে এটির ভিতরে একটু কানেকশন আছে। আমি দেখাই ফাইল সেভ অ্যাজে যাওয়ার পরে ব্রাউজ অপশন। ওই সেভ অ্যাজে সরাসরি যেতে হলে আপনি কিবোর্ড থেকে F12 প্রেস করবেন। F12 প্রেস করে সরাসরি এই জায়গায় চলে আসবে। এই জায়গায় আসার পরে আপনি চলে যাবেন টুলসে যাওয়ার পরে সেভ অপশন, কি অপশন? সেভ অপশন। এই জায়গায় আসার পরে এই জায়গায় আপনার 10 মিনিট থাকে, ঠিক আছে। এই জায়গায় আপনি 1 মিনিট করে দেবেন। তাহলে 1 মিনিট করলে কী হবে যে আপনি 1 মিনিটের ভিতরে যত লিখবেন তত অটো সেভ হবে, ঠিক আছে। এটা সবসময় আপনি 1 মিনিট করেই রাখবেন, ঠিক আছে। আর এই জায়গায় যাওয়ার পরে আমি ওকে, এই জায়গায় আসার পরে প্রুফিং, দেখেন প্রুফিং অপশন আছে। এই যে প্রুফিং অপশন আসে, এই যে অটো কারেক্ট অপশন, ঠিক আছে। এই যে অটো কারেক্ট অপশন, এই যে ক্লিক করবেন। ক্লিক করে এই যে টিক মার্কগুলো আছে এইগুলো তুলে দেবেন, ঠিক আছে। এই প্রুফিং, ওকে, প্রুফিং যাবার জাস্ট ওকে। এরপরে আসি, এইটা আমি পরে আসতেছি, ওকে। যার পরে অটো কারেক্ট উঠে দেওয়ার পরে আমি কী করলাম, ওকে করলাম। এবার আবার কি যাব, টুলসে যাওয়ার পরে জেনারেল অপশন পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড টু ওপেন। যদি আপনি এই ডকুমেন্টটা এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে সেভ দেন, তাহলে আপনার যখন ডকুমেন্টটা খুলবেন তখন এই জায়গায় কী যাবে, ওপেন একটা পাসওয়ার্ড যাবে। দেখেন আমি এই জায়গাটা যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, জাস্ট ওকে করলাম। ওকে করার পরে এই জায়গায় আমি আবার একটা সেম পাসওয়ার্ড দিলাম, যার পরে জাস্ট ওকেতে যাওয়ার পরে আমি কী করলাম, সেভে ক্লিক করলাম। এখন এটার ফাইলটা আমি আবার এই সেভ বাটনে ক্লিক করলাম। ফাইলে যাওয়ার পরে ক্লোজ বাটনে ক্লিক করবো, আবারও ফাইলে যাও। দেখতে পাচ্ছেন যে এই যে টিউটোরিয়াল 2024। আপনার যদি এই জায়গায় ডেট অ্যান্ড টাইম ঠিক থাকে তাহলে এই জায়গায় সাজেস্ট আকারে পাবেন, ঠিক আছে। যার পরে ডেস্কটপে এই জায়গায় টিউটোরিয়ালে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ওপেন পাসওয়ার্ডস আছে, ঠিক আছে। এই জায়গায় আমি এখন যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে করণীয় কি, সেই সম্পর্কে আমি পরবর্তী ভিডিও দেবো। এই জায়গায় আপনি পাসওয়ার্ডটা মনে রাখতে পারলে ভালো, আর না মনে রাখতে পারলে আপনার কিন্তু এই ডকুমেন্টটা কোনো কাজে আসবে না, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট ওকে। এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কি হয়ে গেল, ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন পাসওয়ার্ডটা পরিবর্তন কীভাবে করবেন, আবার আমি কি দিলাম, F12 প্রেস করলাম। F12 প্রেস করার পরে টুলসে যাওয়ার পরে জেনারেল অপশনে যাওয়ার পরে এই জায়গায় পাসওয়ার্ডটা তুলে দিয়ে আপনি সেম পদ্ধতিতে যদি নতুন পাসওয়ার্ড দেন, তাহলে নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে দেওয়ার পরে সেভ দিয়ে ক্লোজ করে ওপেন করলে নতুন পাসওয়ার্ড দেন। আর যদি আপনি পাসওয়ার্ড দিতে না চান, তাহলে এই জায়গায় পাসওয়ার্ড আমি কেটে দেওয়ার পরে জাস্ট ওকে করলাম। ওকে দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক। এবার কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করবেন, অথবা কি ফাইলের ভিতরে যাওয়ার পরে সেভ, ফাইলে যাওয়ার পরে ক্লোজ, ঠিক আছে। ফাইলে যাওয়ার পরে এবার ওপেন করেন, দেখেন কোনো পাসওয়ার্ড যাবে না, যেহেতু আমি পাসওয়ার্ড দেই নাই, ঠিক আছে। এখন হচ্ছে কেন কি যে আমি এই জায়গায় একটা লেখা লিখলাম, লিখলাম। এখন এই লেখার ভিতরে কেউ যদি লিখতে না পারে সেই সিস্টেমটা করে দেবো। সেটা হচ্ছে কেন কি, এই জায়গায় আমি কী গেলাম, ফাইলে যাওয়ার পরে এই জায়গায় আপনি আসেন হলো সেভ অ্যাজে যাওয়ার পরে ব্রাউজ অপশন, অথবা সরাসরি আপনি F12 প্রেস করে আসতে পারেন। F12 প্রেস, এই জায়গায় টুলসে যাওয়ার পরে জেনারেল অপশন দেওয়ার পরে দেখতে পাবেন প্রোটেক্ট ডকুমেন্ট, প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করলাম। দেওয়ার পরে সেভে ক্লিক। এই জায়গায় রেস্ট্রিক্ট এডিটিং, এই জায়গায় আমরা আসলাম, ওকে। দেখি কী অবস্থা, রেস্ট্রিক্ট এডিটিং এসছে না, অন্য কোনো সমস্যা আছে। দেখি আমি আর একটা প্রোগ্রাম ওপেন করে দেখাই আপনাদের। আচ্ছা, ওকে। এই জায়গায় যাওয়ার পরে অফিস ওয়ার্ড, এই জায়গায় আমি ক্লিক করলাম। আমরা কি F12 প্রেস করি। F12 প্রেস করার পর টুলসে যাওয়ার পরে জেনারেল অপশন, প্রোটেক্ট ডকুমেন্ট, এই যে এটা কিন্তু চলে আসছে, এই যে প্রোটেক্ট ডকুমেন্ট। এই জায়গায় আসার পরে আপনি অ্যালাউ ওনলি দিস টাইপ অফ এডিটিং,
এটা ক্লিক করবেন, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গায় আপনি দেবেন ইয়েস ইনফোর্সিং প্রোটেকশন, এটা ক্লিক করার পরে এই জায়গা 1 আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, দেওয়ার পরে জাস্ট ওকে। এখন আপনি শত চেষ্টা করলেও এই জায়গায় কিন্তু লিখতে পারবেন না, শত চেষ্টা করলেও কী করতে পারবেন না, এটা কিন্তু লিখতে পারবেন না। এখন এইটা করার জন্য আপনার কী করতে হবে, আপনার স্টপ প্রোটেকশন দিতে হবে, অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা কী করতে হবে, তুলে দিতে হবে। তা তুলে দেওয়ার পরে স্টপ প্রোটেকশন দেওয়ার পরে এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখন ভাই বলতে পারেন এটা যদি কেটে ফেলি তাহলে কীভাবে আনবো, তাহলে আমি কেটে দিলাম। আমি একবারও প্রেস করলাম, একবারও প্রেস করলে টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে জেনারেল অপশন আনপ্রোটেক্ট পাইছেন। আনপ্রোটেক্টে আসার পরে আপনি এই জায়গায় আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি আবার কি এই জায়গায় কিন্তু লিখতে পারবেন, ঠিক আছে, এই জায়গায় কিন্তু লিখতে পারবেন। ওকে, এবার আমি ফাইলের ভিতরে যাওয়ার পরে ইনফোতে আসি, দেখেন ইনফো, এই জায়গায় ইনফোতে আসার পরে আমি এই জায়গায় আসার পরে দেখেন এই জায়গায় আছে কি ইনসেফটি উইথ পাসওয়ার্ড, এই জায়গায় আছে ইনসেফটি উইথ পাসওয়ার্ড, মানে হচ্ছে যে ইনসেফটি উইথ পাসওয়ার্ড এটা হচ্ছে কি আপনি এই জায়গা যখন আপনার ডকুমেন্টটা ওপেন করবেন তখন কিন্তু এটা কিন্তু কী হবে, কিন্তু এটা আপনার পাসওয়ার্ড হবে। তো আমি এই জায়গায় 1 দিলাম, ওকে, যার পরে ওকে, এটা হচ্ছে ওপেন পাসওয়ার্ড, এটা হচ্ছে রেস্ট্রিক্ট এডিটিং ইনসেফটি উইথ পাসওয়ার্ড, মানে আপনার এই যে ইনসেফটি উইথ পাসওয়ার্ড এটা হচ্ছে কি আপনার ওপেন পাসওয়ার্ড, যেটা আপনার সেভ অ্যাজের ভিতরে যে দিয়েছিলাম জেনারেল অপশনের ভিতরে। হ্যাঁ, এখন আমরা এটা সেভ করি, ওকে, এবার সেভ করি, এবার ফাইলটা আমি ক্লোজ করলাম, এবার আবার ফাইল দিলাম, ফাইলে যাওয়ার পর দেখেন এটা ওপেন করি, এখন কিন্তু আমার ওপেন পাসওয়ার্ডটা আছে। হ্যাঁ, এবার আমি যদি ওকে দিই, ওকে দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে ওকে দিলাম, দেখেন পাসওয়ার্ডটা কিন্তু খুলে গেল। হ্যাঁ, এখন আপনার পাসওয়ার্ড থাকলে এই জায়গাটা আপনার গ্রে কালারের মতো, যে ওই গ্রে কালার হতে পারে অথবা যে কোনো কালার হতে, যে এটি থাকলে বুঝবেন যে আপনার ডকুমেন্টটা কী দেওয়া, পাসওয়ার্ড দেওয়া, ঠিক আছে। তো এই জায়গায় আসার পরে এখন যদি আপনি চান যে আপনার যে ডকুমেন্টটার পাসওয়ার্ডটা তুলে দেবেন, তাহলে ইনসেপ্ট উইথ পাসওয়ার্ডে যাবেন, যার পরে এটি কেটে দেবেন, ঠিক আছে। এই যে এখন আপনি সেভ দিলে এখন আর কিন্তু পাসওয়ার্ড যাবে না। হ্যাঁ, এই যে আমি ক্লোজ করে এটারে কী দিই, এই যে এটার ওপেন করলাম, দেখেন এটা কিন্তু কার পাসওয়ার্ড কিন্তু চাইতেছে না। এখন আপনি যদি এইখান থেকে প্রোটেক্ট ডকুমেন্ট থেকে দিয়ে আপনি যদি লেখা প্রোটেকশন দিতে চান তাহলে ক্লিক করবেন, ক্লিক করলে রেস্ট্রিক্ট এডিটিং এটা ক্লিক করবেন। হ্যাঁ, রেস্ট্রিক্ট এডিটিং দেখতে পাচ্ছেন যে আমি সেভ অ্যাজে যাওয়ার পরে F12 যখন সেভ অ্যাজে গেছিলাম, সেভ অ্যাজে যাওয়ার পরে জেনারেল অপশন এই জায়গায় আসে ওপেন পাসওয়ার্ড দিয়েছিলাম, আর প্রোটেক্ট ডকুমেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা কিন্তু চার্ট ওপেন হয়েছিল। এই যে আপনি যখন ইনফোরবিতে যে রেস্ট্রিক্ট এডিটিং দিয়েছেন তখন কিন্তু সেম জিনিসটাই কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, আবার ওই একই নিয়ম এই জায়গায় অ্যালাউ দিয়ে দেবেন, অ্যালাউ ইয়েস ইনফোর্সিং প্রোটেকশন, ওইরকম পাসওয়ার্ড দিয়ে আপনি প্রোটেকশন দিতে পারবেন। তাহলে এই জায়গায় আমি পাসওয়ার্ড দিলাম, ওকে, আবার নিচে সেম পাসওয়ার্ড, জাস্ট ওকে, বুঝছেন, দুইভাবে প্রোটেকশন আমরা কিন্তু দিয়েই দিলাম। এখন আবার স্টপ প্রোটেকশন দিয়ে আমি পাসওয়ার্ডটা কিন্তু তুলে দিলাম। এটা হচ্ছে সেভ এবং ইনফোর ভিতরে যেই ইয়াটা আছে সেটা আমি কিন্তু দেখালাম। এবার ইনফোর ভিতরে আসেন ম্যানেজার পরে রিকভার আনসেভ প্রোটেকশন, এটা আমি ক্লোজ করে দিই। এই জায়গায় আসেন, এই জায়গা ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে দেখেন এই জায়গায় আসে কি আপনার ইনফোর ভিতর আছে ম্যানেজ, দেখছেন ম্যানেজ আসার পরে রিকভারি আনসেভ প্রোটেকশন, এটা হচ্ছে কি যেইগুলো আমরা সেভ করি না, অর্থাৎ সেভ না করেই কেটে দিই, সেইগুলো আপনার ম্যানেজ ডকুমেন্টের ভিতর আসবে, ঠিক আছে। এই যে আমি অনেকগুলো সেভ না করে এটি কেটে দিছি, এই জায়গায় এসে জমা পড়বে। এখান থেকে আপনি সাপোজ আমি একটা ডকুমেন্ট ওপেন করি, এটা কিছু একটা লিখলাম, লেখার পরে এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, সেভ শেষে ডন সেভ দিলাম। এখন আমি দেখি যে কি হলো, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে ইনফোতে যে ম্যানেজ ডকুমেন্ট, তারপরে রিকভারি আনসেভ ডকুমেন্ট, দেখতে পাচ্ছেন যে আমি যে ডকুমেন্টটা একটু আগে সেভ করি না, ডন সেভ দিয়ে কেটে দিই, সেটি কিন্তু এই জায়গায় আছে। এটা ক্লিক করে আপনি জাস্ট ওপেনে ক্লিক করবেন। এখন আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন, সেভ দিয়ে আপনি সিম্পলি নাম একটা দিয়ে সেভ করে রাখতে পারেন। এটা হচ্ছে কি আপনার হচ্ছে ম্যানেজ ডকুমেন্টের কাজ। এটা হচ্ছে অনেক সময় আমরা যখন গুরুত্বপূর্ণ ফাইল সেভ না করে কেটে দিই বা ভুলক্রমে কেটে দিই, সেই ক্ষেত্রে আপনি এই ডকুমেন্টগুলো এই জায়গায় পাবেন, ঠিক আছে। ওকে, এরপরে আমরা আসি ফাইলে যাওয়ার পরে দেখেন আপনার এই জায়গায় দেখলাম আমরা কি আগের পর্বে দেখেছিলাম আমরা নিউ, ওপেন, এরপরে দেখেছিলাম সেভ, ক্লোজ। হ্যাঁ, আর এই পর্বে আমরা কি দেখলাম যে ইনফো আর সেভ অ্যাজ,
ঠিক আছে, আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখাবো যে প্রিন্টের A to Z যত কাজ আছে, প্রিন্ট কীভাবে করবেন, প্রিন্ট কীভাবে কী করা যায়, কোন প্রিন্ট দিলে কীভাবে কাজ করবে সেটা আমি দেখাবো। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।